দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে আর এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিবে। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আমরা প্রথমে অধ্যায় 8-এর অনুশীলনীতে চলে যাব। দেখো শিক্ষার্থীরা, আমরা চলে এলাম অধ্যায় 8-এর অনুশীলনী, পৃষ্ঠা নাম্বার 107। নাম্বার 1, সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। নাম্বার 1, চাঁদের নিজস্ব আলো নেই, কারণ সঠিক উত্তর হবে নাম্বার গ, এটি সূর্যের আলো প্রতিফলিত করে। নাম্বার 2, পূর্ণিমায় কি ঘটে? সঠিক উত্তর হবে নাম্বার ক, পৃথিবী থাকে সূর্য ও চাঁদের মাঝখানে। নাম্বার 3, কৃত্রিম উপগ্রহ ব্যবহৃত হয়। সঠিক উত্তর হবে নাম্বার খ, যোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে। এর পরবর্তীতে আছে দেখো নাম্বার 2। নাম্বার 2 এ আছে শূন্যস্থান পূরণ করি। এখানে 3টি শূন্যস্থান আছে, চলো শিক্ষার্থীরা আমরা শূন্যস্থান 3টি পূরণ করে দেখে নিই। নাম্বার 2, শূন্যস্থান পূরণ করি। নাম্বার 1, ড্যাশ গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়। শুক্র গ্রহকে সন্ধ্যাতারা ও শুকতারা বলা হয়। নাম্বার 2, সৌরজগতের কেন্দ্রে রয়েছে ড্যাশ। সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য। নাম্বার 3, চন্দ্রমাসে চাঁদ ড্যাশ দিনে তার পুরানো অবস্থানে ফিরে আসে। চন্দ্রমাসে চাঁদ 29.5 দিনে তার পুরানো অবস্থানে ফিরে আসে। এর পরবর্তীতে আছে নাম্বার 3। নাম্বার 3 এ আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। চলো শিক্ষার্থীরা আমরা নাম্বার 3 লিখে দেখে নিই। নাম্বার 3, বাম পাশের সাথে ডান পাশের মিল করি। ক, মঙ্গল গ্রহ লাল গ্রহ বলা হয়। বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছের গ্রহ। নাম্বার গ, শুক্র গ্রহ তাপমাত্রা সবচেয়ে বেশি। নাম্বার ঘ, পৃথিবী এর পরিবেশ জীবদের বসবাসের উপযোগী। নাম্বার উ, নেপচুন সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ। এর পরবর্তীতে আছে নাম্বার 4। নাম্বার 4 এ আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা আমরা 4টি প্রশ্নের উত্তর দেখে নিই। নাম্বার 4, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। ক, সৌরজগতের কয়টি গ্রহ রয়েছে, কি কি? উত্তর, সূর্য ও তার পরিবারের সদস্য মিলে তৈরি হয় সৌরজগৎ। সৌরজগতের 8টি গ্রহ রয়েছে। এগুলো হলো 1 বুধ, 2 শুক্র, 3 পৃথিবী, 4 মঙ্গল, 5 বৃহস্পতি, 6 শনি, 7 ইউরেনাস ও 8 নেপচুন। প্রশ্ন নাম্বার খ, পৃথিবীর উপযোগী পরিবেশ কি কি কারণে তৈরি হয়েছে? উত্তর, পৃথিবীর উপযোগী পরিবেশ যেসব কারণে তৈরি হয়েছে তা হলো নাম্বার 1, সূর্য থেকে পৃথিবীতে সঠিক পরিমাণের আলো ও তাপ আসে, এতে পৃথিবী না বেশি গরম না বেশি ঠান্ডা হয়। নাম্বার 2, পৃথিবীতে পানি আছে। নাম্বার 3, পৃথিবীর বাতাসে অক্সিজেন আছে। প্রশ্ন নাম্বার গ, চাঁদ কিভাবে আলোকিত হয়? উত্তর, চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলোর সাহায্যে চাঁদ আলোকিত হয়। সূর্যকে আকাশে একটি বিশাল টর্চ লাইট হিসেবে কল্পনা করা যায়। চাঁদের উপরিভাগ পাথর এবং ধুলো দ্বারা আবৃত, যা আয়নার মতো সূর্যের আলোকে প্রতিফলিত করে পৃথিবীর দিকে সেই আলো ফিরে আসে। এই কারণে চাঁদকে আমরা আলোকিত দেখি। প্রশ্ন নাম্বার ঘ, ইউরেনাস গ্রহকে নীল এবং মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন? উত্তর, ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাসের কারণে ইউরেনাসকে দেখতে নীল মনে হয়, এ কারণে ইউরেনাসকে নীল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহের পৃষ্ঠ কমলাভাব লাল বলে মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয়। এর পরবর্তীতে আছে নাম্বার 5। নাম্বার 5 এ আছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, চলো শিক্ষার্থীরা আমরা এই 3টি প্রশ্নের উত্তর লিখে এখন দেখে নিই। নাম্বার 5, বর্ণনামূলক উত্তর প্রশ্ন। প্রশ্ন নাম্বার ক, অমাবস্যা ও পূর্ণিমার সময় সূর্য, পৃথিবী ও চাঁদের অবস্থান ব্যাখ্যা করো। উত্তর, অমাবস্যার সময়ে চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে অবস্থান করে। এই অবস্থানে চাঁদের আলোকিত অংশটা পৃথিবী থেকে দেখা যায় না। এ সময় চাঁদের যে দিকটি পৃথিবীর দিকে থাকে সেদিকটি সম্পূর্ণ ছায়ায় ঢেকে যায়, এ কারণে চাঁদকে অন্ধকার দেখা যায়। অন্যদিকে পূর্ণিমার সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে থাকে। এ সময় চাঁদ সম্পূর্ণ আলোকিত হয় এবং পৃথিবী থেকে চাঁদকে পুরোপুরি গোলাকার দেখা যায়। প্রশ্ন নাম্বার খ, চাঁদের উচ্চভূমি এবং সমতল ভূমি কিভাবে প্রতিফলিত ও আলোর তারতম্য তৈরি করে? উত্তর, চাঁদের পৃষ্ঠে 2টি প্রধান ধরনের ভূমি আছে, উচ্চভূমি ও সমতল ভূমি। দূর থেকে তোলা চাঁদের ছবিতে হালকা রঙের অঞ্চলগুলো হলো উচ্চভূমি। এরা চাঁদের পৃষ্ঠের বেশিরভাগ অংশ তৈরি করে। এই অঞ্চলগুলো অ্যালুমিনিয়াম এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এক ধরনের শিলা দিয়ে গঠিত, যাতে আলো ভালোভাবে প্রতিফলিত হয়। অন্যদিকে চন্দ্রপৃষ্ঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে মারিয়া নামক কালো মসৃণ অসমতল ভূমি। এখানকার শিলা প্রাচীন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত হতে তৈরি। আশেপাশের উচ্চভূমির তুলনায় এখানে থাকা বালু কম প্রতিফলন করে বলে এদের তুলনামূলকভাবে কালো দেখায়। প্রশ্ন নাম্বার গ, দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুসমূহের প্রভাব কিভাবে পড়ে তা ব্যাখ্যা করো। উত্তর, আমাদের দৈনন্দিন জীবনযাপনে মহাকাশের বস্তুগুলোর মধ্যে মূলত চাঁদ ও সূর্যের প্রভাব লক্ষণীয়। চাঁদের আলো আমাদের অন্ধকারে দেখতে সাহায্য করে। চাঁদ থাকায় সাগরে জোয়ার ভাটা তৈরি হয়। সূর্য পৃথিবীতে আলো ও তাপের
মাত্র উৎস যা জীবনের জন্য অপরিহার্য। চাঁদের আকর্ষণ পৃথিবীর অক্ষকে স্থিতিশীল রাখে, ফলে পৃথিবীতে ঋতুচক্র ও জলবায়ুর পরিবর্তন ধীরে ধীরে ঘটে। তাই বলা যায় পৃথিবীতে জীববৈচিত্র্য বজায় রাখার ক্ষেত্রে চাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সূর্যের চারপাশে পৃথিবীর সম্পূর্ণ একবার আবর্তন করার সময় হলো 1 বছর বা প্রায় 365 দিন। কৃষি কাজকর্ম, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম এবং ধর্মীয় উৎসবের জন্য বছরের সময়সূচি গুরুত্বপূর্ণ। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীরা। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায় 9 এর অনুশীলনী সকল প্রশ্নের উত্তর পড়ব। পরবর্তী ক্লাস পেতে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবে।